দার্জিলিং এর বিখ্যাত একটা সেলফি পয়েন্ট বলতে গেলে এখন বর্তমানে একটা সেলফি পয়েন্ট হয়ে গেছে এই গ্লেনারিজ। আমরা প্রবেশ করছি মহাকাল মন্দিরের ভেতরে। এটা কি বাস নাকি মনে হচ্ছে বরযাত্রী যাচ্ছি, বরযাত্রী। ওরে ভাই রে ভাই, একটা ছবি তুলতে কি দাঁড়াতে হলো 15 মিনিট। 8 থেকে 80 সকলেরই 3 প্রিয় গন্তব্য দীপুদা, মানে দীঘা, পুরী, দার্জিলিং। আর সেই দীপুদার আমরা রয়েছি দার্জিলিং এ। এই জার্নিতে আমাদের সিট হচ্ছে RAC। ছোট রিল বা ইউটিউব শর্টস বানানোর জন্য দুর্দান্ত জায়গা। দেখুন, দীর্ঘ 24 ঘন্টা আগে যে জার্নি আমরা পাহাড়ে রানী দার্জিলিং থেকে শুরু করেছিলাম, সেই জার্নি আমার শহর ব্যারাকপুরে এসে শেষ করলাম। ভ্রমণপ্রিয় বাঙালির 3 গন্তব্য দীপুদার অন্যতম দার্জিলিং। কলকাতার অস্বস্তিকর তীব্র গরমের হাত থেকে রেহাই পেতে ভ্রমণ পিপাসু বাঙালির কম খরচের মধ্যে বরাবরই এক বেস্ট ডেস্টিনেশন দার্জিলিং। আর যারা পাহাড়প্রেমী তারা তো কম খরচের মধ্যে সর্বদাই দার্জিলিংকে আগে প্রাধান্য দিয়ে থাকে। সপ্তাহান্তে ছুটি কাটাতেই হোক কিংবা একদিনের ভ্রমণে একমাত্র ভরসা এই তীব্র গরমে দার্জিলিং। সেই দার্জিলিংয়ের গল্পই শোনাবো আজ এই উত্তরবঙ্গ সিরিজের 5ম এবং শেষ পর্বের মাধ্যমে। চলুন তাহলে শুরু করা যাক। নমস্কার, আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি ট্রাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিওতে। এর আগের ভিডিওতে আপনাদের দেখালাম কীভাবে আমরা শিলিগুড়ি থেকে মাত্র 105 টাকা ভাড়া দিয়ে চলে এসেছি দার্জিলিং। এই আমার পিছনেই রয়েছে দার্জিলিং বাস স্ট্যান্ড, আর নিচে সব শেয়ারিং কার দাঁড়িয়ে আছে। এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো, যদি হাতে আপনাদের সময় কম থাকে তাহলে কিভাবে একদিনে দার্জিলিং এক্সপ্লোর করবেন, সেই নিয়ে থাকছে আজকের এই ভিডিও। একদিনে দার্জিলিং ভ্রমণে আমরা যা যা জায়গায় ঘুরে দেখবো এবং কোথায় খাওয়া দাওয়া করবো এবং কী কী জায়গা দেখবো, সব কিছু তথ্য থাকবে আজকের এই একদিনের দার্জিলিং ভ্রমণের ভিডিওতে। এই মুহূর্তে আমি হেঁটে হেঁটে যাচ্ছি দার্জিলিং ম্যালের দিকে। আর পাহাড়ের রাস্তায় হাঁটা তো না মনে হয় যে পুরো দম বেরিয়ে যাওয়ার মতো। উঠতে পাহাড়ের রাস্তায় প্রচণ্ডই কষ্ট, আর নামার সময় সেই মজা। এই হচ্ছে পাহাড়ের রাস্তা। দার্জিলিং বাসস্ট্যান্ড থেকে কিছুটা হেঁটে এসে পৌঁছালাম দার্জিলিং ম্যাল মার্কেটে। এই মার্কেট থেকে চাইলেও আপনারা দরদাম করে কিছু পোশাক কিনে নিতে পারেন। সো ফাইনালি আমরা প্রবেশ করলাম দার্জিলিং ম্যালে। দেখুন এই সময় ম্যালটা কতটা ফাঁকা লাগছে, কিন্তু রাতের দিকে এলে কিন্তু এই ম্যাল পুরো জমজমাট থাকে। এসছিলাম আজ থেকে প্রায় 6 বছর আগে, 2018 সালে এসে তখন এই ম্যাল একবার ঘুরে গেছিলাম। মানে আমি এই নিয়ে দার্জিলিং 2বার আসছি। এই ম্যাল ঘুরে নিয়ে এরপর আমি যাবো হচ্ছে মহাকাল মন্দির। এটাও কিন্তু আপনি একদিনের ভ্রমণে এলে এখান থেকে ঘুরে নিতে পারেন। আর ঠান্ডা কিন্তু দার্জিলিংয়ে বেশ ভালোই আছে, 10-12 ডিগ্রি টেম্পারেচার কাছাকাছি আছে। এই রোদটা দিচ্ছে বলে একটুখানি ভাল লাগছে, নাহলে ঠান্ডা কিন্তু সকালের দিকে হাত পা পুরো জমে যাচ্ছে ঠান্ডায়। ওইদিকে সব বসার জায়গা আছে, এদিকেও চাইলে বসার জায়গা পাবেন। এবং এখানে কিন্তু এই ঘোড়া রয়েছে, ঘোড়াও কিন্তু চড়তে পারবেন। এবং দুর্দান্ত এখানে ফটো, ভিডিও বা রিলস, যারা রিলস বানান, যারা ইউটিউবে শর্টস বানান, তারা কিন্তু এখানে এসে দারুণ এনজয় করতে পারবেন। 8 থেকে 80 সকলেরই 3 প্রিয় গন্তব্য দীপুদা, মানে দীঘা, পুরী, দার্জিলিং। সবাই এই দীপুদাকে চয়েস করে। আজ সেই দীপুদার আমরা রয়েছি দার্জিলিংয়ে এবং একদিনে আপনাদের ঘুরে দেখাচ্ছি দার্জিলিং ভ্রমণ। এই হচ্ছে দার্জিলিংয়ের জমজমাট ম্যাল। এই ম্যাল থেকে এইদিকে রাস্তাটা যদি আপনি সোজা হাঁটেন এইদিকে, তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে মহাকাল যাওয়ার যে মন্দির, যেটা একদিনে দার্জিলিং ভ্রমণে এলে আপনারা ঘুরে দেখতে পারবেন, মহাকাল মন্দির। সেই দিকে এখন আমরা এগোচ্ছি। দেখুন চারিদিকে এত কুয়াশা, কেউ বলবে না যে এখন 11টা 20 বাজে। মনে হবে সকালবেলা এসেছি আমরা দার্জিলিং ম্যাল রোডে। কি কুয়াশা এদিকটা পরিষ্কার থাকলে কিন্তু এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। এই রাস্তা দিয়ে আমরা ম্যাল থেকে হেঁটে হেঁটে এলাম। হেঁটে কিছুটা আসার পরে এইখানে দেখতে পাবেন লেখা আছে শ্রী মহাকাল মন্দির। এখান থেকে প্রায় অনেকটা সিঁড়ি ভেঙে উঠতে হবে। উপরে রয়েছে আর মহাকালের মন্দিরটা। আর মহাকাল মন্দিরের নিচে এখানে প্রচুর দোকান রয়েছে কিছু কেনাকাটা করার জন্য। এখান থেকে আপনারা কিছু নিতে পারেন। এখন সব দোকান খোলেনি, ওইদিকে দোকানগুলো আস্তে আস্তে খুলছে। আর রোদ একবার করে যাচ্ছে, একবার করে আসছে। দেখুন আমার পিছন দিকটা একবার দেখুন, পুরো কুয়াশায় ভর্তি এই জায়গাটা পুরো। মানে এই জায়গাটা পরিষ্কার থাকলে এখান থেকেও কিন্তু দুর্দান্ত একটা কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়। আর নিচেও কিন্তু অনেক রিসর্ট বা অনেক হোমস্টে আছে, যেখানে কিন্তু আপনারা যদি প্রাকৃতিক নির্জন পরিবেশে থাকতে চান তাহলে কিন্তু নিচেও আপনারা থাকতে পারবেন। যে শ্রী শ্রী মহাকাল মন্দির, দার্জিলিং মহাকাল পূজা কমিটি অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি। চলুন এখানে কিছু সিঁড়ি ভেঙে আমাদের উঠতে হবে মহাকাল মন্দিরে। এখানে সিঁড়িগুলো কম খাড়া, বেশি খাড়া নেই। প্রথমে নিচের দিকে রাস্তাটা কম চড়াই ছিল, যত আস্তে আস্তে আমরা উপর দিয়ে উঠছি চড়াই কিন্তু আস্তে আস্তে বাড়ছে।
ভাবছিলাম হয়তো চড়াইটা কম আছে, কিন্তু না, চড়াই কিন্তু বিরাট আছে এখানে। এই যে হেঁটে হেঁটে আমরা উঠছি উপর দিকে। এই ভিতরে একটা ছোট একটা ক্যাফে আছে, এখানে তো চাইলে আমরা কিছু খাওয়া দাওয়া করতে পারেন এই মহাকাল মন্দিরের বাইরে। তো নিচ থেকে অনেকটা চড়াই কাটিয়ে কাটিয়ে ফাইনালি পৌঁছেছি, সামনে দেখা যাচ্ছে মহাকালের মন্দির। এদিকে হচ্ছে আমরা। আমি বলবো যাদের প্রায় প্রবলেম রয়েছে, যারা একটু হাঁটতে অসুবিধা হচ্ছে, তারা কিন্তু এখানে একটু আস্তে আস্তে উঠবেন, পারলে লাঠি নিয়ে উঠবেন তাও ঠিক আছে। আর এটা কিন্তু অনেকটাই চড়াই, আর অসুবিধা কোনো কারণ নেই, চারিদিকে কিন্তু বসার জায়গা রয়েছে, এটা ঠিক আছে। মানে যদি উঠতে উঠতে হাঁপিয়ে যান, তাহলে কিন্তু চারিদিকে বসার জায়গা কিছু দূর দূর আপনারা পেয়ে যাবেন। হাঁটতে হাঁটতে ফাইনালি আমরা এসে পৌঁছলাম। এই আমার সামনে দেখা যাচ্ছে মহাকালের মন্দির। ফাইনালি আমরা প্রবেশ করছি মহাকাল মন্দিরের ভেতরে। এই মহাকাল মন্দিরের ভিতরে এইদিকে আপনারা পেয়ে যাবেন হচ্ছে জুতো রাখার জায়গা। এখান থেকে চাইলে আপনার ডোনেশন করতে পারবেন, এবং চারিদিকে কিন্তু বসার জায়গা, যাতে যদি আপনার হাঁপিয়ে যান তাহলে কিন্তু এখানে আপনার বসার জায়গাও পেয়ে যাচ্ছে। পুজো দেওয়ার ডালা কিন্তু ভিতর থেকে আপনারা পেয়ে যাবেন। আর এইদিকে যদি সোজা উপর দিকে হাঁটেন তাহলে রয়েছে হনুমান মন্দির। এখানে পেয়ে যাচ্ছে হনুমান মন্দির, আর এইদিকে হচ্ছে মহাকালের মন্দির। এই মহাকাল মন্দিরে যদি আপনারা ভাবেন পুজো দেবেন, তাহলে হচ্ছে জুতো খুলে ঢুকতে হবে, নাহলে কিন্তু আপনি যদি শুধু মন্দির দর্শন করতে চান, মানে মন্দিরের ভিতরে আসতে চান, তাহলে কিন্তু জুতো আপনি মন্দিরের কাছে এসে খুলতে পারবেন। আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে প্রধান মহাকালের মন্দির, যেখানে আসতে চাইলে যদি জুতো নিচে নাও খুলে আসেন, যদি ভুলে যান, তাহলে কিন্তু এখানেও কিন্তু জুতো রাখার জায়গা রয়েছে। আর এই হচ্ছে মূল মন্দিরটা, পুরো মূল মন্দির এলাকাটা পুরো দেখুন। এই হচ্ছে মন্দির চত্বর। এই মন্দির চত্বরের পাশ দিয়ে হেঁটে এদিকে গেলে আপনার যদি টয়লেট পায়, তো টয়লেটের জায়গা আপনারা এইদিকে পেয়ে যাবেন। যদি আপনার ফটো তুলতে ভালোবাসেন, বা ভিডিওগ্রাফি করতে ভালোবাসেন, বা ইনস্টাগ্রামে রিল বা ইউটিউবে শর্ট বানাতে চান, তাহলে এই জায়গাটা চলে আসুন। দেখুন, এই আমার পিছন দিকে রয়েছে মহাকালের মন্দির চত্বর। এখান থেকে বেরিয়ে এসে এই জায়গাটা ছোট রিল বা ইউটিউব শর্টস বানানোর জন্য দুর্দান্ত জায়গা। দেখুন, যদি আপনি ফটো প্রেমী বা ভিডিওগ্রাফি করতে ভালোবাসেন, তাহলে এই জায়গাটা চলে আসুন। দেখুন কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওইদিকে দেখা যাচ্ছে ছোটো ছোটো ঘরবাড়ি, আর এখানটা দেখুন কি সুন্দর লাগছে, দুর্দান্ত ফটোগ্রাফি করার জন্য দুর্দান্ত জায়গা। আমরা মহাকালের মন্দির দর্শন করে এলাম, দর্শন করে ফিরে এলাম দার্জিলিংয়ের ফেমাস মেল রোডে। আর এখানে এসে একবার তো বলতেই হবে যে মামু দার্জিলিং আইসি। আমরা এই মুহূর্তে রয়েছি পাহাড়ের রানী দার্জিলিংয়ে। এই দার্জিলিং आईसी कहाँ से आते हैं? এই দার্জিলিংয়ের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 6,700 ফিট বা 2,550 মিটার। কলকাতায় গরমের হাট থেকে বাঁচতে দুদিন ঘুরে যান আমাদের পাহাড়ের রানী শৈল শহর দার্জিলিং থেকে। এখন দার্জিলিং আবহাওয়া কিন্তু খুব সুন্দর, খুব মনোরম। দুদিন ছুটি কাটানোর জন্য বেস্ট এখন অপশন হচ্ছে এই মার্চ মাসে দার্জিলিং। এই হচ্ছে দার্জিলিংয়ের ম্যাল রোড থেকে এই দিকে যে রাস্তা চলে যাচ্ছে, এটা গেলে আপনি কিছুটা হেঁটে বাঁ দিকে গেলে পড়বে হচ্ছে মহাকালের মন্দির। আর এই দিক দিয়ে সোজা হেঁটে গেলে পাবেন, কিছুটা হাঁটলে পাবেন হচ্ছে দার্জিলিংয়ের বাস স্ট্যান্ড, যেখান থেকে শিলিগুড়ি বা গ্যাংটক যাওয়ার বাস ছাড়ে বা শেয়ারিং কার ছাড়ে। আর এখান থেকে এই দিকে সব পেয়ে যাবেন হচ্ছে স্ট্রিট ফুডের দোকান। এদিকে যত রকম স্ট্রিট ফুড যে দার্জিলিংয়ে ফেমাস, কেভেন্তার বা গ্লেনারিস, মহাকাল রেস্টুরেন্ট, সব কিন্তু আপনারা এই রাস্তায় পেয়ে যাবেন। চলুন, কিছু সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করা হয়নি, একটু আগে খাওয়া দাওয়া করি, তারপর হচ্ছে আবার যাব দার্জিলিং থেকে বাস ধরে শিলিগুড়ির পথে। এই ম্যাল থেকে বেরিয়ে এসে এদিকেও প্রচুর আপনারা থাকার হোটেল পেয়ে যাবেন, আর এদিকেও কিন্তু প্রচুর থাকার হোটেল রয়েছে। এদিকে গেলেই পেয়ে যাবেন সেই বিখ্যাত, যেখানে এলে আপনারা সকলেই ছবি তুলেছেন, এখনো অবধি আমার তোলা হয়নি, সেই গ্লেনারিস। এই রাস্তা ধরে হেঁটে হেঁটে এই রাস্তায় প্রচুর আপনারা খাবারের দোকান পেয়ে যাবেন, কারণ এটা পুরো স্ট্রিট ফুডই। এদিকে রয়েছে KFC, এদিকে টেস্টি বাইটস,
আর এই সেই বিখ্যাত গ্রেনারিস। সময় কিন্তু আমাদের নিয়মে চলে না, আমাদেরকেই সময় নিয়মে চলে আসতে হয়। যদি আমি হিসাব করি, আমি 48 ঘন্টা আগে এই সময় ছিলাম বাড়ি থেকে, তখন বেরোচ্ছি এই ট্রিপটা করার জন্য, ভুটান সহ দার্জিলিং যাওয়ার জন্য। আগামীকাল 24 ঘন্টা আগে ছিলাম ভুটানে, আজ রয়েছি দার্জিলিংয়ে এবং আগামীকাল থাকবো আবার কলেজে। যাই হোক, সেটা কোনো কথা না, আপনাদেরকে এইভাবেই 6 ইঞ্চ কিনে আনন্দ দিয়ে থাকবো। এটাই হচ্ছে আমাদের ট্রাভেল ব্লগারদের কাজ। এই গ্রিনারিসে এলে আপনাকে ছবি তোলার জন্য মিনিমাম কম করে হলে 10 থেকে 15 মিনিট দাঁড়াতে হবে, কারণ এখানে ছবি তোলার জায়গায় পাওয়া যাবে না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এই হতবাগা কয়েকটা ছবি তুলতে পেরেছে। ওরে ভাই রে ভাই, একটা ছবি তুলতে কি দাঁড়াতে হলো 15 মিনিট। আপনারা সকলেই দেখেছেন, বা আমিও ওই জানতাম না, ওই ইনস্টাগ্রামে ভিডিও ছবি দেখে বা ফেসবুকে দেখেই জানতে পেরেছিলাম যে দার্জিলিংয়ের মধ্যে একটা বিখ্যাত সেলিং পয়েন্ট হচ্ছে এই গ্লেনারিস। ছবি তুলতে গিয়ে লাগলো 15 মিনিট। আজকে যদি আপনারা ছুটির দিনে আসেন, মানে ভাবুন 1 জানুয়ারি 31 ডিসেম্বর, ছবি তোলার জন্য আপনাকে মনে হয় 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টা শুধু ছবি তোলার জন্য লাইন দিতে হবে। অসাধারণ এক জায়গা ভাই, সব বাঙালি ছবি তোলার কি হিড়িক। আমরা এদিক দিয়ে হেঁটে হেঁটে এলাম, গ্লেনারিস থেকে হেঁটে হেঁটে এসে, এটা পুরো স্ট্রিট ফুড যখন প্রচুর, চারিদিকে খাবার দোকান রয়েছে, আর এদিকে রয়েছে কেভেন্টার্স। পরের বার ইচ্ছা আছে এসে গ্লেনারিসে একবার লাঞ্চ করে দেখবো যে কেমন বিখ্যাত সেই গ্লেনারিস। শুনেছি তো খুব বিখ্যাত। যাই হোক, এই মুহূর্তে আমি চলে এসেছি দুপুরে লাঞ্চ করার জন্য একদম পিওর বাঙালি আনা হোটেল মহাকাল অ্যান্ড রেস্টুরেন্ট। আর এখানে রয়েছে পরপর গাড়ি রাখার একদম পার্কিং রয়েছে, পরপর গাড়ি এনে এখানে পার্কিং করতে পারবেন, পার্কিং করে ভিতরে ঢুকে খেতে পারবেন। এই মুহূর্তে আমরা রয়েছি একদম পিওর বাঙালিয়ানা মহাকাল রেস্টুরেন্টের ভেতরে। তো এখানে মেনু চার্টটা আপনাদেরকে দেখে দিচ্ছি। এই যে হোটেল মহাকাল রেস্টুরেন্ট, দামও দেখে নিন। ভেজ থালি পড়বে 120, দেখে নিন আপনার, বলে দিচ্ছি। স্পেশাল ভেজ থালি 140, এগ থালি 160, চিকেন থালি 180, স্পেশাল চিকেন থালি 270, মাটন 210, ফিশ থালি কাতলা দিয়ে পড়ছে 170 টাকা। এছাড়াও আরও অনেক মাছ দিয়ে রয়েছে, দেখে নিন। বাটা দিয়ে রয়েছে 180, পাবদা দিয়ে 260, পমপ্লেট দিয়ে 300, আড় দিয়ে 260, বোয়াল মাছ দিয়ে 260। মহাকালের স্পেশাল ভেজ থালি পড়ছে 250 টাকা, মহাকালের স্পেশাল নন ভেজ থালির দাম পড়ছে 350 টাকা। এটা হচ্ছে পুরো মেনু চার্ট। এছাড়াও কিন্তু আপনারা এখান থেকে আলাকাটে নানান ধরনের খাবার পেয়ে যাবেন। এই মুহূর্তে আমরা বসে পড়েছি মহাকাল রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চ করতে, কারণ সকাল থেকে কিছু আজকে পেটে পড়েনি, তাই একবারে ঘড়িতে সময় 12:30, আমরা লাঞ্চ করতে একদম বসে পড়েছি, কারণ হাতে আর টাইম নেই। লাঞ্চে নিয়েছি চিকেন থালি। এই হচ্ছে আমাদের চিকেন থালি, যেখানে রয়েছে ভাত, একদম বাঙালিয়ানা স্পেশাল আলুর চোখা, একদম হালকা করে 4 পিস মাংস দিয়ে মাংসের ঝোল, এখানে শুক্তো, ঘন আছে মুগ ডাল, ঘন ঘন মুগ ডাল, এখানে একটা সবজি রয়েছে, এখানে রয়েছে রায়তা আর একটা চাটনি কি দিয়েছে এটা, এখানে রয়েছে পাঁপড় ভাজা, পেঁয়াজ, লঙ্কা, আর এখানে রয়েছে আমের আচার। ঠিক আছে, তো মোট এই থালিটার দাম পড়ছে 180 টাকা। আর এখানে যে ভাত দেওয়া হয়েছে, এর থেকে যদি আপনাদের ভাত এক্সট্রা লাগে, তাহলে এক্সট্রা ভাতের জন্য লাগবে হচ্ছে 5 টাকা করে। অসম্ভব সুন্দর বাঙালি খাওয়া দাওয়া করলাম। আমার পিছনে রয়েছে এই মহাকাল রেস্টুরেন্টে, দুর্দান্ত খাওয়া দাওয়া। আপনারা এলে কিন্তু আমার কাছ তরফ থেকে হাইলি রেকমেন্ড থাকলো একবার এই মহাকাল রেস্টুরেন্টে খেয়ে দেখবেন। খাবার কিন্তু অসাধারণ লাগলো আমাদের, পুরো ঘরের খাবারের একটা ফিল কিন্তু আমরা পেলাম। দার্জিলিংয়ের অনেক রাস্তা এখনো মনে আছে, আবার অনেক রাস্তা ভুলে গেছি, কারণ লাস্ট 6 বছর আগে লাস্ট এসেছিলাম 2018 সালে, আবার এলাম 2024-এ। প্রায় 6 বছর পর আবার এলাম দীপুদার অন্যতম সেই দার্জিলিংয়ে। এখান থেকে হেঁটে হেঁটে এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে, কারণ আমাদের এখন ঘড়িতে বেজে গেছে 1:15, বাস ধরবো 2:30টার সময়। আমরা দার্জিলিং ভ্রমণ সম্পূর্ণ করে এই রাস্তা দিয়ে এগিয়ে এলাম। এসে এখানে দেখে প্রচুর শেয়ার গাড়ি দাঁড়িয়ে আছে, শেয়ার গাড়ি। উপরে লেখা আছে নর্থ বেঙ্গল স্টেট কর্পোরেশন। এখান থেকে কিন্তু দার্জিলিং থেকে শিলিগুড়ি যাওয়ার বাস পাওয়া যায়, 0.5 ঘন্টা পর পর বাস আছে। আমরা ধরছি দুটোর বাসটা, এখন বাজে 1:50, মানে আর 10 মিনিট পরে আমাদের বাস রয়েছে। 30 জনের সিট, মানে একটা বাসে কিন্তু 30 জন করে হয়, তো সেই হিসাবেও টিকিট দেয়। যাই হোক, আমরা পিছন থেকে টিকিট পেয়ে গেছি, 2টোর সময় বাস, সেই বাস ধরে আমরা পাঠিয়ে দেবো এখান থেকে শিলিগুড়ি। যে রুটটা আপনি এর আগের পর্বে আপনার সাথে শেয়ার করেছি মাত্র 105 টাকায়, সেই টিকিট কাটলাম, মোট দুজনের পড়লো 210 টাকা। 0.5 ঘন্টা পরপরই কিন্তু বাস রয়েছে এই দার্জিলিং থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য। তো যখন আপনি বাস ধরে ভাবছেন, মানে 2টোর পর 2:30 বা 3টে পরপরই কিন্তু সব বাস রয়েছে, তো যখন বাস ধরবেন তার মিনিমাম 1 ঘন্টা আগে কিন্তু পৌঁছে যাবেন। বাসের টিকিট খোলা, মানে টিকিট কাউন্টার খোলা হয় হচ্ছে 15 মিনিট আগে, যখন বাস তার 15 মিনিট আগে। আমরা 2টোর বাস ধরলাম, তার মানে আমাদের টিকিট কাউন্টার খুললো 2:15-র সময়। আর যেটা 2:30টায় বাস, সেটা টিকিট কাউন্টার খুলবে 2:15 এইভাবে 15 মিনিট পরপরে কিন্তু বাসের টিকিট কাউন্টার খোলা হয়। আর 1 ঘন্টা আগে কি লাইনটা আগের দিলে দিলে আপনি পাবেন, পরে যদি এসে লাইন তাহলে কিন্তু টিকিট পাবেন না।
যেটা আমি ছিলাম লাস্ট, এরপরে যারা ছিল তারপর পরে আরেকটা বাসে যেতে পারবে। আমি লাস্ট যে দুটো বাসে যেতে পারবো। ফাইনালি আমার সাথে ভাগ্যটা রয়েছে, তাই যেতে পারলাম। যাই হোক, টাইম হয়ে গেছে, বাসের দিকে যাই। দুটো বাসে উঠলে আমরা নামবো মিনিমাম শিলিগুড়ি থেকে নামবো ওই 5:30 6টার দিকে গিয়ে আমরা শিলিগুড়িতে পৌঁছাবো। এই হচ্ছে আমাদের দার্জিলিং থেকে দুপুর 2টোর শিলিগুড়ি যাওয়ার বাস। বাসের সিট পেয়েছি একদম লাস্টে, 25-26, এরপর দুপুর কিছু নেই। আর বাসের ভিড়টা হচ্ছে দেখুন, এই হচ্ছে বাসের ভিড়। এটা কি বাস নাকি মনে হচ্ছে বরযাত্রী যাচ্ছি, বরযাত্রী, সমুদ্রের বিয়ের বরযাত্রী যাচ্ছি আমরা, ঠিক আছে? এটা বাস নয়। ঘড়ির কাঁটায় সময় এখন বিকেল 5:20। আমরা দার্জিলিং থেকে জার্নি শুরু করেছিলাম বাসে করে দুপুর 2টোর সময়। ওই টাইম লাগলো 3.5 ঘন্টা কাছাকাছি লাগলো টাইম। এসে পৌঁছালাম এখন শিলিগুড়িতে। কিন্তু শিলিগুড়ি যে তেনজিং নগরের বাস স্ট্যান্ড, সেখানে নামালো না। এখানে নামালো হচ্ছে এই জায়গাটাতে, যেখানে রয়েছে পরপর শ্যামলির বাস, রেল লাইনের বাস। এই বাসের কাউন্টারের সামনে নামালো। এখান থেকে তেনজিং নগরের বাস স্ট্যান্ডটা হচ্ছে এই আগের স্টপেজ দিয়ে ডান দিয়ে গেলে কিন্তু পাবেন হচ্ছে আপনারা ওই তেনজিং নগরের বাস স্ট্যান্ড। তো এটা কেন করে ঠিক বুঝতে পারলাম না। বাস কিন্তু যেখানে ছাড়ে সেখানেই কিন্তু বাসে ঢোকানো উচিত। যাই হোক, এরপরে আমরা যাচ্ছি স্টেশনে। শিলিগুড়ি থেকে আমাদের যেতে হবে যে কোনো ট্রেন ধরেই যাবো, কারণ টোটোতে গেলে 30 টাকা 40 টাকা ভাড়া নিতে পারে। সেখান থেকে এনজেপি যেতে হবে আমাদেরকে, কারণ আমাদের ট্রেন আছে আজকে এনজেপি থেকে দার্জিলিং মেল। শিলিগুড়ি স্টেশনে পৌঁছানোর আগেই দেখি ট্রেনটা বেরিয়ে যায়, তাই শিলিগুড়ি থেকে টোটো ধরেই 30 টাকা ভাড়া দিয়ে রওনা দিলাম এনজেপি স্টেশনের উদ্দেশ্যে। ঘড়ির কাঁটায় সময় এখন সন্ধ্যে 6:10। আমরা শিলিগুড়ি থেকে এসে পৌঁছালাম। আমার পিছনে দেখা যাচ্ছে নিউ জলপাইগুড়ি বা এনজেপি স্টেশন। আসতে কিন্তু টাইম লেগে গেল আধা ঘন্টা। টোটোতে এলাম আধ ঘন্টা টাইম লাগলো। তার মানে এলে একটু হাতে টাইম নিয়ে আসবেন। শিলিগুড়ি থেকে বেশি দূর তো না, 7 কিলোমিটার, তাও রাস্তায় জ্যাম আছে। আস্তে আস্তে কিন্তু আধ ঘন্টা কাছাকাছি লেগে গেল। আরেকটা কথা আপনাদের বলে দিই, সেটা হলো আমরা যে আজকে শিলিগুড়িতে দার্জিলিং গেলাম 105 টাকায়, ওই সকাল 7টায় আর সকাল 8টায় দুটো বাস, এই দুটো বাস কিন্তু অনলাইন টিকিট করা যায়। বাকি যে বাসগুলো যায় আধ ঘন্টা বা 1 ঘন্টা অন্তর, সেগুলো কিন্তু অফলাইন টিকিট হয় শিলিগুড়িতে দার্জিলিং ক্ষেত্রে। আর উল্টো দিকে দার্জিলিং থেকে যখন বাসগুলো শিলিগুড়ির দিকে আসছে, তখন কিন্তু সব বাসে কিন্তু অফলাইন টিকিট হয়, কোনো কিন্তু অনলাইন টিকিট হয় না। এটা কিন্তু মাথায় রাখবেন। এনজেপি স্টেশনে পৌঁছানোর পর ওভারব্রিজের ভিড়টা কিছুটা ঠিক এইরকম। ঘড়ির কাঁটায় সময় হচ্ছে সন্ধ্যে 7:34। অর্থাৎ আমাদের টাইম ছিল দার্জিলিং মেলে 7:30। নির্ধারিত সময় থেকে 4 মিনিট লেটে আমাদের ট্রেন 12344 হলদিবাড়ি শিয়ালদা দার্জিলিং মেল ঢুকছে হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। আর ভিড় চরম লেভেলের। এখানে এতটা নিউ জলপাইগুড়ি একটা হচ্ছে উত্তরবঙ্গ যাওয়ার, মানে উত্তরবঙ্গ প্রতিবেশী দেশ বা প্রতিবেশী রাজ্য যাওয়ার একটা ইম্পর্টেন্ট স্টপেজ। তাও এখানে মাত্র 5টা প্ল্যাটফর্ম, আর সেই লেভেলের ভিড়, ট্রেন ঢোকার মতো জায়গা পাচ্ছে না। যাই হোক, আমাদের কোচ আছে এই দার্জিলিং মেলে আজকে S3-তে চলে এসেছি। আমার পিছনে হচ্ছে S4, এরপরে হচ্ছে S3। তো এই ট্রেন এই এনজেপিতে ছাড়ে হচ্ছে 7:45। আগে ট্রেনটা এনজেপি থেকে শিয়ালদা অব্দি যেত, এখন ট্রেনটাকে বাড়ানো হয়েছে। এখন ট্রেনটা যায় হচ্ছে হলদিবাড়ি থেকে একদম শিয়ালদা অব্দি। আর এই ট্রেন করছে আমাদের সিট হচ্ছে S3। এই হচ্ছে আমাদের কোচ S3। আমাদের আগেরটা S4টা পড়েছে দুরন্তর কোচ, আর S3টা পড়েছে পুরনো LHB কোচ, রাজধানী কোচ দিয়েছে। নিউ জলপাইগুড়ি স্টেশনকে বিদায় জানিয়ে আমাদের ট্রেন 12344 হলদিবাড়ি শিয়ালদা দার্জিলিং মেল ছেড়ে বেরোচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে একদম অন টাইম 7:45। বাই বাই নিউ জলপাইগুড়ি। আবারও খুব তাড়াতাড়ি ফিরে আসবো এই নিউ জলপাইগুড়ি স্টেশনে। ট্রেন আমাদের ছেড়ে দিল একদম অন টাইম নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে। আর এই জার্নিতে আমাদের সিট হচ্ছে S3, আর সিট নাম্বার হচ্ছে 71। সাইড লোয়ার সবসময় আনন্দের জন্য
কিন্তু এই জার্নিতে আমাদের সিট হচ্ছে RAC, মানে দুজনকে এই সিটটাকে আমাদের অ্যাডজাস্ট করে সারা রাত চলতে হবে। সুমন দা, তাহলে কিরকম হবে আজকে জার্নিটা আমাদের? একদম ফাটাফাটি হবে। খারাপ কিছু নয়, ট্রেন ভালো, ট্রেনটা দুর্দান্ত আছে, ঠিক আছে। বিষয়টা হচ্ছে যে RAC তো কিছু করার নেই, স্লোগান লাইফ ভাই, আমাদের কিছু করার নেই, এটা মেনে চলতে হবে। কষ্ট আমাদের জীবন, সারা জীবনে কষ্ট করে যেতে হবে। একদম একদম। রাতে খাবারের জন্য NJP স্টেশনের বাইরে থেকে নিয়ে নিয়েছিলাম সস্তার চিকেন বিরিয়ানি, যার দাম পড়েছিল 100 টাকা করে। খাওয়া দাওয়ার পর সারাদিনের ক্লান্তকর শরীরটাকে নিয়ে একটা সিটে দুজন মিলে অ্যাডজাস্ট করে ঘন্টা দিনে ঘুমিয়ে নেওয়ার পর চোখ খুলে দেখি ট্রেন বর্ধমান ঢুকছে। আর এই বর্ধমানে বিদায় জানালাম আমার গল্পের সঙ্গী সুমন দাকে। বিদায় বলে আমাদের জীবনে কোনো শব্দ নেই, যেখানেই বিদায় সেখানেই নতুন গল্পের সূচনা। শুধু বললাম খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে। অবশেষে নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে 573 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে 10 মিনিট লেটে আমাদের ট্রেন 12344 হলদিবাড়ি শিয়ালদা দার্জিলিং মেল এসে পৌঁছালো শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে এবারে আমাকে ধরতে হবে যে কোনো একটা লোকাল ট্রেন, এবং লোকাল ট্রেন ধরে যাব হচ্ছে আমার হোম টাউন ব্যারাকপুরের পথে। ঘড়ির কাঁটায় সময় হচ্ছে এখন সকাল 5:43। এখনও কিন্তু মেন লাইনে কোনো ট্রেনের ঘোষণা হয়নি, যার ফলে এখন হেঁটে হেঁটে এগোচ্ছি হচ্ছে টিকিট কাটতে, কারণ এখান থেকে টিকিট কাটতে হবে আমাকে ব্যারাকপুর যাওয়ার জন্য। অবশেষে 6টার সময় অ্যানাউন্স হলো যে শিয়ালদা থেকে শান্তিপুর যাওয়ার শান্তিপুর লোকাল আসছে শিয়ালদা স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে, যেটা সকাল 6টায় ছাড়বে। অবশেষে ঘড়ির কাঁটায় সময় এখন সকাল 6:24। দীর্ঘ 24 ঘন্টা আগে যে জার্নি আমরা পাহাড়ের রানী দার্জিলিং থেকে শুরু করেছিলাম, সেই জার্নি আমার শহর ব্যারাকপুরে এসে শেষ করলাম। কেমন লাগলো আপনাদের এই দার্জিলিং সহ ভুটান ভ্রমণ, আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্রত্যেকবার যা বলি একটা লাইক দিন, চ্যানেলে নতুন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাহলে নিজেকে চেনা জানা বন্ধুবান্ধব পরিবার আত্মীয়স্বজন সবার মধ্যে পারলে ভিডিওটা প্লিজ শেয়ার করে দিন। আর যারা ভিডিওটা ফেসবুক পেজে দেখছেন তারা পেজটা ফলো করবেন। আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও চলেছি তাহলে আমাকে অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করবেন। তাহলে আজকে ভিডিও রাখলাম এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো জায়গায় নতুন কোনো জার্নির গল্প নিয়ে নতুন কোনো সিরিজ নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো গল্পে। টাটা।